আসসালামু আলাইকুম। জিপিএ 5 পাওয়ার জন্য আমাদের কয়টি সাবজেক্টে এ প্লাস পেতে হবে এটা আজকে আমরা জানবো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে আমরা একটা পরীক্ষা খারাপ হয়ে গেলে বা ২ টা পরীক্ষা খারাপ হয়ে গেলে মনে করি আমাদের এ প্লাস আর আসবে না। তো আমরা এখানে দেখব ইভেন আমরা যে কোনো সাবজেক্টে এত খারাপ হয়েছে যে আমরা ৪০ পাবো, জাস্ট পাস করবো, সি পাবো, তাও আমাদের এ প্লাস আসা সম্ভব ওভারঅল। এটা কিভাবে এটা আমরা আজকে জানবো। এবং 4th সাবজেক্টের গুরুত্বটা কি এটা আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে? দেখো, এখানে জাস্ট আমি একটা তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে, এটা অনেকেই জানো, তবুও একটু জাস্ট দেখানোর জন্য যে ৮০ থেকে ১০০ হলো এ প্লাস, বা জিপিএ ক্ষেত্রে সেটা 5। ঠিক আছে? তারপরে এমনি করে এ, ঠিক আছে, 4, তারপরে এ মাইনাস 3.5 এই নাম্বার থেকে, ঠিক আছে, ১০ করে কমবে। ৫০ থেকে ৫৯ বি 3 পয়েন্ট, ৪০ থেকে ৪৯ সি 2 পয়েন্ট, তারপরে ৩৩ থেকে ৩৯ ডি 1, আর এর নিচে তো। ঠিক আছে? এখন একটা জিনিস কি ভুল করো, যেটা হলো যে এটা তো ঠিক আছে, আমি বলতেছি যে ৮০ থেকে উপরে প্লাস, কিন্তু বাংলা আর ইংরেজি এটা অনেক কি আছে, বাংলা ফার্স্ট আছে, সেকেন্ড আছে, ইংরেজি ফার্স্ট আছে, ইংরেজি সেকেন্ড আছে। এক্ষেত্রে কিন্তু আমার এই প্লাসটা কাউন্ট হবে ওভারঅল। আমি দুইটা মিলায় যদি আমি ১৬০ থেকে ২০০ তাহলে আমি প্লাস করা আমি একটাতে 85 পাইছি আর একটাতে 75, তো আমার প্লাস হিসেবে আমার কম্বাইন 160 থেকে রয়েছে। এমন না যে দুইটাতে আলাদা আলাদা প্লাস পেতে হবে। তো এখানে ওই যে জাস্ট ২ দিয়ে গুণ দিছি আমি, ঠিক আছে? লক্ষ্য তো এখানে গ্রেডিংটা আসবে। আচ্ছা, এখন আমরা কিছু বিষয় দেখবো যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, দেখো, আমাদের কমন বিষয় যেগুলো আমরা জানি আগে, যেগুলো সাবজেক্ট হলো মোট 10টা। আমার সাবজেক্ট আছে 11টা। পরীক্ষা দিতে 13টা, কিন্তু সাবজেক্ট 11টা। বাংলা 2টা মিলে একটা, ইংরেজি 2টা। এমন 10টা হলো রেগুলার সাবজেক্ট, একটা হলো ফোর্থ বা অপশনাল সাবজেক্ট, ঠিক আছে, যেটা আমরা হয়তো বায়োলজি নেই, সায়েন্সের ক্ষেত্রে বলতেছি, বা হায়ার ম্যাথ নেই। ঠিক আছে? আবার আর্টস কমার্স তো আমরা আমাদের মতো নেই। জিপিএ আমরা কিভাবে কাউন্ট করবো, এই যে অনেকে ভুল করে। জিপিএ কাউন্ট হবে মোট রেগুলার জিপিএ। ধরো 10টা যে আছে, 10টা তুমি কত পাইছো জিপিএ? ধরো 10টাতে তুমি 40 পাইছো। ঠিক আছে? এরপর হলো অপশনাল সাবজেক্ট জিপিএ 2 এর উপরে। জিপিএ তো 5 থাকে মোট। অপশনে যত পাবা 2 মাইনাস 2 এর উপরে যত পাবা, 4 পাইছো মানে কত, 2 এর উপরে কত, 2 পাইছো না? 2 এর উপরে মানে 2 বাদ দিয়ে আর কি। তো তুমি 3 পাইছো, তাহলে 2 এর উপরে কত হয়েছে, 1। তাহলে 2 এর উপরে যত পাইছো অপশনাল সেটা যোগ করবা। সেটা যদি হয় কথার কথা, তুমি হয়তো পাইছো ধরে নাও 4, তাহলে 2 এর উপর 2 পাইছো, তাহলে যোগ, ভাগ হবে এই যে রেগুলার সাবজেক্টের সংখ্যা দিয়ে, মানে 10 দিয়ে। ঠিক আছে? তাহলে এটা কি হবে, 42 ভাগ 10, তাহলে জিপিএ কত আসবে তোমার, 4.2। ঠিক আছে? এটা জিপিএ কাউন্ট করার নিয়ম। দেখো, জিপিএ 5 তুমি তখনই পাবা যখন তোমার মোট জিপিএ আসবে 50। 10 দিয়ে ভাগ দিয়েছে অবশ্যই, তাহলে 10 দিয়ে ভাগ দিলে কখন তোমার 5, মানে 10 দিয়ে ভাগ দিয়ে 5 কখন আসবে, যখন তোমার মোট জিপিএ থাকবে 50। এখন দেখো কিভাবে আমরা জিপিএ 50 পেতে পারি, কোন সিচুয়েশন। দেখো, সব থেকে মানে এক্সিয়ালে যাবো আমরা। ধরলাম তুমি কি করছো, 4 সাবজেক্টের জিপিএ 0, মানে কি তুমি একদম 2 পাইছো। সি পাইছো, সি মানে কি 2, জিপিএ 2, তাহলে 2 এর প্রতি 1 পাও নেই, তাহলে তোমার এখানে 0। তখন তোমার 10 সাবজেক্টে এ প্লাস পাইতে হবে, বাকি রেগুলার সাবজেক্ট যদি তুমি এ প্লাস পেতে চাও। তাহলে দেখো 10টা ভাগ তুমি 10 দিয়ে 50 দিয়ে গুণ দিলে 50 হয়ে যাবে। আমরা বলছি আমার টার্গেট হলো মোট 50 আনা, কারণ ভাগ দিব 10 দিয়ে, তাহলে আমার 50 হলে আমি প্লাস পেতেছি। এখান থেকে দেখাইছি, ঠিক আছে? তাহলে আমার 50 যদি পাই, তাহলে কি হবে, 10 দিয়ে ভাগ দেবো, রেগুলার সাবজেক্ট 10টা, তাহলে জিপিএ 5 আসবে। এই জন্য টার্গেট থাকবে 50। দেখো নেক্সট সিচুয়েশন, আমি 9টা রেগুলার সাবজেক্ট, মোট যে 10টা রেগুলার সাবজেক্ট আছে, আমাদের 9টাতে আমি প্লাস পাবো, একটাতে আমি এ পাবো। তাহলে কি হলো, আমি 9টাতে প্লাস একটাতে এ পাবো। এটা কোন সিচুয়েশনে, যখন আমার অপশনাল সাবজেক্ট আমি পাবো বি। কি পাবো আমি, বি, বি মানে কি জিপিএ 3, তাহলে 2 এর উপরে কত, 1, তাহলে 2 এর উপরে কত, 1, তাহলে আমার যোগ হবে কত, +1 যোগ হবে, কারণ 2 এর উপরে যত যোগ হবে। দেখো দেখলে বুঝতে পারবা। তাহলে 9টায় প্লাস, যদি আমি অপশনালে বি পাই, সেক্ষেত্রে আমার 9টাতে প্লাস পেতে হবে। তাহলে দেখো, এই যে 9 গুণন 5, একটাতে এ, তাহলে কত, 4, তাহলে কত হয়েছে, 45/4। আর এই যে আমার জিপিএ রে একটা অপশনাল সাবজেক্টে, তো এইটা হলো 49 +1, তাহলে হয়ে গেল 50।
তার মানে কি, আমি যদি অপশনাল সাবজেক্টে বি পাই, সেক্ষেত্রে আমার 9টা সাবজেক্টে প্লাস পেতে হবে, একটাতে এ পেলেও চলবে। এখানে আমি জাস্ট দেখাবো অপশনাল সাবজেক্টের রেজাল্ট অনুযায়ী কোন কোন সাবজেক্টে কি পেলে তোমার এই জিপিএ একটা আসবে। ধরো এখন তুমি অপশনাল সাবজেক্টে পাইছো এ মাইনাস, এ মাইনাস মানে 3.5, তাহলে 3.5 আমি নিব তো 2 এর উপরে, 2 এর উপরে কত আছে, দেড়, তাহলে দেড় যোগ করতে পারবো আমি। দেখো, তাহলে সেক্ষেত্রে দুইটা সিচুয়েশন তুমি এ প্লাস পাবে। একটা হলো তোমার 9টা সাবজেক্টে এ প্লাস পেতে হবে, আর একটা সাবজেক্টে ওই যে 9 × 5 + 4 - 49, আর তুমি 1.5 50.5 হতো, আরো এ প্লাস তো হয়ে গেল। 50 হলে এ প্লাস, আর বেশি হলে কথাই নেই। বা আমি একটা সাবজেক্টে এ প্লাস পেতে, একটাতে আমি এ মাইনাস পেতে পারি। তাহলে কি হলো, এই যে 9 দিয়ে 5 দেবেন, 3.5 যোগ করলে কত হবে, 48.5, সঙ্গে 1.5 যোগ করলাম, তাহলে 48.5 যোগ এই 1.5, তাহলে হয়ে গেল 50 এ প্লাস পেয়ে গেলাম। তাহলে অপশন সাবজেক্টে যদি আমি এ মাইনাস পাই, সেটা আমার দুইটা সিচুয়েশন আমি প্লাস পাবো সেক্ষেত্রে। এখন দেখো, অপশন সাবজেক্ট তুমি যদি জিপিএ 4 পাও, মানে কি, এ 4 পেলে কত যোগ হবে, 2, কারণ 2 এর উপরে যত, 2 এর উপরে 4, 4 মানে কি 2 আছে, তাহলে 2 যোগ হবে। এই ক্ষেত্রে আমি এই সিচুয়েশনগুলো আমি প্লাস পাবো। দেখো কি, 8টা সাবজেক্টে প্লাস পেতে হবে, 2টা সাবজেক্টে আমি এ পেতে পারবো। 8টা সাবজেক্টে প্লাস, 2টা সাবজেক্টে এ, তাহলে যেখানে গুণ করছি ওভাবেই সেম, লাস্টে 50, তার মানে প্লাস আসবে। বা 9টা সাবজেক্টে প্লাস, একটা সাবজেক্টে এ মাইনাস, এখানে যোগ করছে মনে করে আসে হলো 50.5। এই যে 2 কিন্তু আমাদের অপশন সাবজেক্টে এক্সট্রা আসতেছে, এই জন্য আমি ফেলে দিয়েছি, এই 2টা এখানে বসাইছি, ঠিক আছে। বা আর কি পেতে পারি, 9টা সাবজেক্টে প্লাস, একটা সাবজেক্টে বি। তার মানে আমি যদি অপশনাল সাবজেক্টে এও পাই, তাহলে আমি একটা সাবজেক্টে বি পেলেও আমার প্লাস এসে যাবে, নয়টা সাবজেক্টে আমি প্লাস পাই, ঠিক আছে। এগুলো জানার প্রয়োজন কি, তোমার একটা সম্পর্কে খারাপ হয়ে গেছে, তুমি একদম মাথা গরম হয়ে যায়, আমি প্লাস মানে পাবো না, আমি একটাতে তো খারাপ করে ফেলতেছি। বা তুমি যখন অপশনাল সাবজেক্ট চুজ করবা, তখন তোমার এই বিষয় ডিসিশন নিতে হবে, কারণ হয় তুমি অপশনাল সাবজেক্ট এমনটাই চুজ করো, মানে তোমার যদি বেশ কয়েকটা সাবজেক্ট প্রবলেম থাকে, যে তোমার ফিজিক্সের প্রবলেম, তোমার ম্যাথের প্রবলেম, ঠিক আছে, তোমার অ্যাকাউন্টিংয়ের প্রবলেম, এরকম মানে বেশ কয়েকটা সাবজেক্ট প্রবলেম, তাহলে অপশনাল সাবজেক্ট এমনটাই নিবা যেটা তুমি শিওরে প্লাস পাবা, কারণ তোমার 3টা গুণ যোগ হবে, তোমার চান্স থাকবে অন্য একটা খারাপ করা। এখন তুমি বাকি সব সাবজেক্ট তুমি ভালো, কিন্তু তুমি ধরো জীববিজ্ঞানে ভালো না, বাকি সব সাবজেক্ট তুমি মোটামুটি শিওর তুমি এ প্লাস পাবা, কিন্তু জীববিজ্ঞান তুমি অনেক খারাপ, তখন তুমি অবশ্যই জীববিজ্ঞান নাও। কারণ হলো, তুমি বাকি সব সাবজেক্ট এ প্লাস পাবে, জীববিজ্ঞান তুমি যদি বিও পাও সমস্যা নেই, তোমার এ প্লাস এসে যাবে। তো এইগুলা ভেবে তোমার ফোর্থ সাবজেক্ট সিলেক্ট করতে হবে, এই জন্য এটা জানা দরকার। এরপরে সিচুয়েশন দেখো, যেটা সব থেকে, তুমি অপশনাল সাবজেক্টে, দেখো তুমি অপশনাল সাবজেক্ট কি পাইছো, হলো জিপিএ 5, মানে তুমি অপশনাল সাবজেক্টে জিপিএ 5 পাইছো। তুমি অপশনাল সাবজেক্টে পেয়েছো জিপিএ 5, এখন তোমার কতগুলো অপশন, তুমি হয়তো 7টা সাবজেক্টে প্লাস এবং 3টে সাবজেক্টে এ পাও, তাও তোমার জিপিএ 5 এসে যাবে, ঠিক আছে। 7টাতে প্লাস 3টাতে, 8টা সাবজেক্টে প্লাস 2টা সাবজেক্টে এ মাইনাস পাও, তাও তোমার জিপিএ 5 আসবে। তুমি যদি কি অপশনাল সাবজেক্টে তুমি এ প্লাস পাও, তাহলে তোমার যোগ হবে 3, 2 এর উপরে জিপিএ 5 মানে তো 5, তাহলে 2 এর উপরে 3 আছে, 3 যোগ হবে। তাহলে আরেকটা সিচুয়েশন কি, 8টা সাবজেক্টে প্লাস পাইছো, একটা তুমি এ পাইছো, একটাতে বি পাইছো, তাও তোমার প্লাস আসবে, তুমি যদি অপশনাল এ প্লাস পাও। 8টা এ প্লাস, একটাতে এ, একটাতে বি। বা তুমি 9টা সাবজেক্টে এ প্লাস পাইছো, একটাতে সি পাইছো, সি মানে কি 40, জাস্ট পাস করছো। দেখো কেমন হয়েছে, দেখো 9 5 দিয়ে গুণ দিবা, কত হবে, 5 × 45, সঙ্গে 2, সি এর জন্য 2, কত হলো 47, আর ওই যে 3 অপশন তুমি প্লাস পাইছো 3, এই হলো 50, আর 50 মানে কি জিপি 5, 50 মানে কি জিপি 5, তুমি প্রথম দেখাই দিচ্ছি তোমার, ঠিক আছে। তো তুমি এভাবে কাউন্ট করে তুমি ধরতে পারবা, ইভেন পরীক্ষার পরে তুমি একটা ধারণা করে যে আমি কোনটাতে প্লাস পাবো, কোনটাতে, এভাবে তুমি লিখে তুমি তোমার জিপি কাউন্ট করতে পারবে কত পাবা। তোমাকে দেখা দিচ্ছি তুমি কি করবে, সূত্র দেখা দিচ্ছি, এখানে দেখো, এখানে কিন্তু বলে দিচ্ছি মোট রেগুলার সাবজেক্ট জিপিএ 5 গুলো যোগ করবা, অপশনাল সাবজেক্টে 2 এর উপরে যত পাবা, 3 পাইলে 1 যোগ করবা, 4 পাইলে 2 যোগ করবা, 5 পাইলে 3, 3.5 পাইলে মানে এ মাইনাস, তাহলে 1.5 যোগ করবা। তো এটা যোগ করবা, ভাগ দিবা অবশ্যই 10 দিয়ে, যে 10টা রেগুলার সাবজেক্ট, ঠিক আছে।
এভাবে তুমি নিজের জিপে তুমি কাউন্ট করে ফেলতে পারবা যে তুমি পরীক্ষায় কত পেতে পারো। সবাইকে ধন্যবাদ।